আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ইনবর্ন ট্রাভেলার্সের আরও একটি নতুন ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি বৈদ্যবাটির মাধবজিউ গৌড়ীয় মঠে। খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশের মধ্যে এই মঠটি। তো এই মঠের যাবতীয় কিছু আপনাদের সাথে তো শেয়ার করবই, এই মঠটা পুরো আপনাদের সাথে ঘুরে দেখাবো। তবে তার আগে এখানে কিভাবে আসতে হবে সেই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরগুলো দর্শন করতে হলে আপনারা দুভাবে আসতে পারেন। এক হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন, অথবা হাওড়া ব্যান্ডেল লোকাল, অথবা হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনাদের নামতে হবে বৈদ্যবাটি স্টেশন, আর সেইখান থেকে ঘুরে নিতে পারেন এই মন্দিরগুলো। আর যদি শিয়ালদা মেন লাইন হয়ে আসেন সেক্ষেত্রে ব্যারাকপুর স্টেশনে নামতে হবে। ব্যারাকপুর স্টেশন থেকে অটো ধরে যেতে হবে শেওড়াফুলি ঘাট, আর শেওড়াফুলি ঘাটে নেবে সেখান থেকে আপনারা ঘুরে নিতে পারবেন এই মন্দিরগুলো। আসলে এই মন্দিরগুলো শেওড়াফুলি আর বৈদ্যবাটির মাঝামাঝির মধ্যে পড়ে। তো আমি এই ব্যারাকপুর হয়েই যাচ্ছি। নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরে আসলে এই অটো স্ট্যান্ডটা পেয়ে যাবেন। অটোকে বলবেন শেওড়াফুলি ঘাট। অটোতে সময় লাগলো 15 মিনিট মতো, আর ভাড়া নিল 20 টাকা। এই ঘাটকে শেওড়াফুলি ঘাট বলে, আবার মনিরামপুর ঘাট বলে, আবার 2 পয়সার ঘাটও বলে। ঘাট পারাপারের লঞ্চ ভাড়া 7 টাকা করে। শ্রাবণ মাসে এই ঘাটে তারকেশ্বরের পূর্ণযাত্রীদের খুব ভিড় হয়। শেওড়াফুলি ফেরিঘাটে নেবেই এই মঠে আসার টোটো পেয়ে যাবেন। যদি ফেরিঘাট থেকে টোটো না পান সেক্ষেত্রে ফেরিঘাটের একদম কাছে হাঁটা পথে 2 মিনিটের ডিস্টেন্স শেওড়াফুলি রেলওয়ে স্টেশন আছে, সেইখানে আসলে আপনারা এই মঠে আসার টোটো পেয়ে যাবেন। যেমনটা বললাম, শেওড়াফুলি ঘাট বা শেওড়াফুলি স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন। যদি টোটো এই মঠটা চিনতে না পারে তাহলে বলবেন 4 নম্বর রেলগেট। মন্দিরের মূল গেটটা দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে। প্রবেশ পথের ওপরে রয়েছে নৃসিংহদেব। মূল গেট দিয়ে এখন মঠে প্রবেশ করছি। মঠের ভেতরে যাওয়ার এটি হলো মূল গেট, তবে পাশ দিয়েও একটি গেট আছে যেখান দিয়ে এখন আমি ভেতরে যাব। গেটের পাশেই রয়েছে খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের একটি মূর্তি। 3 তলা বিশিষ্ট এই মঠের নিচ তলায় রয়েছে হলঘর, আর দ্বিতীয় তলায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, রাধিকা, চৈতন্য মহাপ্রভু এবং শিব ঠাকুরের মন্দির। আর তার উপরে রয়েছে ছাদ, এবং ছাদের ওপরে রয়েছে 9টি চূড়া, যা প্রতিটি বৈষ্ণব গৌড়ীয় মঠে থাকে। আর রয়েছে একটি সুন্দর ঝুল বারান্দা, যেখান থেকে মূল মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগবে। গৌড়ীয় মঠ হল বৈষ্ণব ধর্মের এক প্রাণকেন্দ্র। 1920 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সর্বপ্রথম গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা করেন। গৌড়ীয় মঠগুলির মূল উদ্দেশ্য হল বৈষ্ণব ধর্মপ্রচার এবং তার সাথে চৈতন্য মহাপ্রভুর মতাদর্শে মানুষের মধ্যে ভক্তি এবং সমাজ সচেতনতা গড়ে তোলা। এই গৌড়ীয় মঠগুলির মূল আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের সেবার মধ্যে দিয়ে এইখানে ভগবানের প্রতি ভক্তি অর্পণ করা হয়। বর্তমানে এই গৌড়ীয় মঠ বংশধারার একটি বিশ্বব্যাপী শাখা হল ইস্কন, যার প্রতিষ্ঠাতা শ্রীল এসসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ। উনি ছিলেন সরস্বতী ঠাকুরের শিষ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে আছে প্রচুর গৌড়ীয় মঠ, যার মধ্যে আজকের ভিডিওতে তুলে ধরলাম বৈদ্যবাটির মাধবজিউ গৌড়ীয় মঠটি। এই বৈদ্যবাটিতেই গঙ্গার ধারে নিমাই তীর্থ ঘাটের কাছেও একটি মঠ আছে, যার একটি ছোট ভিডিও আসবে এই চ্যানেলে আমার দেখা বিভিন্ন মন্দির পর্বে।
আগামী বৃহস্পতিবার অর্থাৎ 21শে মে ঠিক রাত 8টায়। এখন আমি রয়েছি এই মঠের ছাদের পাশে। ছাদের পাশ দিয়ে এই ঝুল বারান্দায় আসলে ওপর থেকে মূল গর্ভগৃহটা দেখতে দারুণ লাগে। এই হলো মূল গর্ভগৃহ, এখনো গেটটা খোলেনি, একটু পরেই খুলবে। মূল গর্ভগৃহের বাইরের দেওয়াল জুড়ে রয়েছে ভগবান বিষ্ণুর 10 অবতার। প্রথমেই রয়েছেন মৎস্য, তারপর এক এক করে কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, বলরাম, বুদ্ধ এবং কল্কি। অনেক জায়গায় মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার, আবার কোথাও মনে করা হয় প্রভু জগন্নাথ দেবও হলেন ভগবান বিষ্ণুর এক অবতার। বামন গোস্বামী মহারাজ দ্বারা স্থাপিত এই মঠের সাথে জুড়ে আছে অদ্ভুত এক শান্তি। মন্দিরে 4 বেলা পুজোর সাথে হয় সন্ধ্যা আরতিও। এই মন্দিরে ভোগ প্রসাদ এবং থাকার ব্যবস্থাও আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে।